বাঁকুড়ার খাতড়ায় বিষধর সাপ উদ্ধার করল বন দফতর। বুধবার রাতে খাতড়া বাজারের ঢালাই রোডের অতুল চন্দ্র হাঁসদার বাড়ির গুদাম ঘরে একটি বিষধর খড়িশ সাপ ঢুকে যায়। সাপটি প্রথমে একটি মুরগি সহ কয়েকটি মুরগির বাচ্চাকে মেরে ফেলে। তারপরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে বন দফতরে খবর দেয়। বিষধর এই সাপকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে। পরে বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে। এইখানে 8টার দিকে আমরা যখন বাড়ি থেকে বেরোই দেখছি মুরগি চেঁচাচ্ছে, দিয়ে ঢোকার আমরা দেখলাম যে কিছু দেখতে পেলাম। তারপর আবার কিছুক্ষণ পর বেরিয়েছি, দেখছি আবার মুরগি চেঁচাচ্ছে। দিয়ে আমরা যখন বাক্সগুলো সরাচ্ছি তারপরে দেখা যায় যে একটা সাপ বেরিয়েছে। তারপরে আমরা কি করলাম যে ফরেস্টের যারা সাপ ধরে তাদেরকে আমরা ফোন করে ডাকলাম। বন দফতর জানায় প্রায় 4 ফুট লম্বা সাপটি খড়িশ সাপ অর্থাৎ ইন্ডিয়ান কোবরা প্রজাতির, যা গোখরো বা গোখরা নামেও পরিচিত। এই সাপটি অত্যন্ত বিষধর এবং ভারতের অন্যতম পরিচিত একটি সাপ, যার ফোনা ও স্পেকটাকল বা চশমা আকৃতির দাগের জন্য পরিচিত। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে সুস্থ অবস্থায় সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর। তারপরে দেখলাম সাপটা অর্ধেকটা চিপা অবস্থায় আছে। বন দপ্তরের লোক এসে ওরা ধরে নিয়ে গেল। এই পর্যন্তই। আর কয়েকটা মুরগি বাচ্চা ছিল মারা গেছে, আর তার মুরগির মাটাও মারা গেছে। সাপটা কামড়ে দিয়েছে, মারা গেছে। মুরগি খেতেই এসেছিল। হ্যাঁ, বন দফতরের এক আধিকারিক জানান, সাবধানতা ও সচেতনতাই হল বিষধর সাপের হাত থেকে বাঁচার একমাত্র উপায়। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই শুরু হয় সাপের আনাগোনা। একটু অসাবধানতাই হতে পারে মৃত্যুর কারণ। তাই এই বিষধর সাপের হাত থেকে বাঁচতে মানুষকে আরও সাবধান ও সচেতন হওয়ার বার্তা দিয়েছে বন দফতরের এক আধিকারিক। বাঁকুড়ায় সাপের প্রাচুর্য রয়েছে, তাই সাবধানতা অবলম্বন করাই একমাত্র উপায়। সাপ অত্যন্ত লাজুক একটি প্রাণী। মানুষকে উপেক্ষা করে চলে তারা। তবু সাপের কামড়ে মৃত্যু হতেই দেখা যায়। সে কারণে সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।